নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সহজ উপায়ে বাড়িতে কিভাবে রসগোল্লা তৈরি করা যায়। বন্ধুরা, তোমরা তো সকলেই জানোই আমাদের বাঙালিয়ানা ফুটে ওঠে মিষ্টির মাধ্যমে। আর মিষ্টি মানেই প্রথমে আমাদের মাথায় আসে রসগোল্লার নাম। চলো এবার শুরু করি তাহলে কিভাবে রসগোল্লা তৈরি করা যায়। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসালাম। কড়াইতে একটু জল দিলাম, কারণ দুধটা যাতে বসে না যায় নিচে। কড়াইতে আমি 1.5 লিটার দুধ ঢেলে দিলাম। জল গরম হয়ে যাওয়ার পর দুধটা ভালোভাবে গরম হওয়ার পর দুধটা গরম করার জন্য আমি মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখেছিলাম। দুধটা কাটানোর জন্য আমি ভিনিগার ব্যবহার করব। তো বন্ধুরা, এখন আমি ভিনিগারটা রেডি করে নিই। এখানে আমি 6 টিস্পুনের মতো ভিনিগার ইউজ করেছি। এই ভিনিগারের সঙ্গে 3 টিস্পুন জল মিশালাম। ভিনিগার এবং জলটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসটা অফ করে অল্প একটু একটু করে চামচ করে ভিনিগার দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়লাম। দেখো বন্ধুরা, কত সুন্দর ছানা কেটে গেছে এবং অনেকটা পরিমাণ ছানাও বেরোবে। ভালে না জানে না দায়রে দিশাহারা কেমন বোকা মনটা রে। এবার একটা বাটিতে সুতির কাপড় পেতে ছানা থেকে জল বের করে দিলাম। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया को यूं ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার মতো ঝুলিয়ে রাখলাম। माटी कोए चंदन सा माथे पे सजाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे ना যাতে ছানা থেকে জলটা ভালো করে ঝরে যায়। দেখুন বন্ধুরা, আমি অনেকগুলো মিষ্টি বানাবো বলে ভেবে রেখেছিলাম। ছানাটা কুলাবে না বলে আমি আবার 1/2 লিটার দুধ দিয়ে ছানাটা কেটে নিলাম ওই একই প্রসেসে। আমি এখানে একটা ফাইন নেট ইউজ করেছি, সেটা বন্ধুরা তোমরাও এইভাবে ছেঁকে নিতে পারো সুতির কাপড়ের বদলে। এদিকে জল ঝরতে ঝরতে আমি ততক্ষণে মিষ্টি শিরাটা তৈরি করে নিলাম। প্রথমে আমি গ্যাসটা জ্বালালাম, তারপর কড়াই বসালাম। কড়াই বসিয়ে তাতে 3 কাপ মতো চিনি দিলাম এবং 6 কাপ মতো জল দিলাম। এবার আমি খুন্তি দিয়ে নাড়াতে থাকলাম জলের সঙ্গে চিনিটা যতক্ষণ না মিলাচ্ছে। গ্যাসটাকে এখানে আমি হাই ফ্লেমেই রেখেছি। দেখো বন্ধুরা, জলের সঙ্গে কি সুন্দর মিলে গেছে চিনিটা এবং চিনির শিরা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবার সেই শিরার মধ্যে 8 পিস মতো এলাচের দানা আমি ফাটিয়ে ফেলে দিলাম। এদিকে চিনির শিরা তৈরি হয়ে গেছে। তো চলো এবার বন্ধুরা, আমি মিষ্টি তৈরি করার জন্য ছানাগুলো ঝুলানো ছিল জল ঝরার জন্য, সেগুলো আমি নিয়ে প্রথমে একটা থালাতে ঢেলে নিলাম।
থালাতে ঢেলে নেওয়ার পরে ছানার যে ডালাগুলো সেগুলো আস্তে আস্তে হাত দিয়ে ভেঙে নিলাম। এবার আমি অ্যাড করলাম ছানার সঙ্গে 2 টেবিল স্পুন ময়দা। ময়দার ছানা ভালো করে মেখে নিতে হবে। এইভাবে থালার মধ্যে ভালো করে হাত দিয়ে দেবে নিতে হবে। যত ভালো করে দেবে নরম মোলায়েম করতে পারবে তত ভালো হবে মিষ্টিটা। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए। যেহেতু আমি এখানে ভ্যানিলা এবং স্ট্রবেরি ফ্লেভারের মিষ্টি বানাবো, তাই এখানে আমি ভ্যানিলা এবং স্ট্রবেরি এসেন্স ব্যবহার করব। সঙ্গে ব্যবহার করব রেড ফুড কালার, স্ট্রবেরি কালারটা আনার জন্য। যদিও এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আর আমি এখানে ব্যবহার করেছি রেড ফুড কালারটা, যাতে মিষ্টিটা দেখতে ভালো লাগে। আর আমি এখানে 2 থেকে 3 ফোঁটা রেড ফুড কালার অ্যাড করলাম একটা পিঙ্ক কালার আনার জন্য। এই ছানার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটাতে অ্যাড করলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর একটা ভাগে অ্যাড করলাম 1 টিস্পুন স্ট্রবেরি এসেন্স। এবার ভালো করে মেখে নিলাম দুটো ছানার ভাগকে। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। দেখো বন্ধুরা, কি সুন্দর পিঙ্ক কালার টাইপের এসে গেছে। যেমন করতে চেয়েছিলাম তেমনই এসেছে। কেমন বোকা মনটা রে। এবার আমি রসগোল্লাটা বানানোর জন্য স্ট্রবেরি ফ্লেভারের ডো থেকে একটু, ভ্যানিলা ফ্লেভারের ডো থেকে একটু নিয়ে রসগোল্লাটা তৈরি করলাম এইভাবে। এইভাবে রসগোল্লা সব তৈরি করে নিলাম। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। আমি বিভিন্ন সাইজের মিষ্টি বানাচ্ছি, ছোট বড় সব রসগোল্লা, তাই আমি বিভিন্ন সাইজের মিষ্টি বানিয়ে নিলাম। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे। এই যে এখানে আমাদের মিষ্টি বানানো হয়ে গেছে, বড়, মাঝারি এবং ছোট সাইজের।
মনটার এবার চিনি শিরাটা যে বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি আবার গ্যাসটা অন করে শিরাটাকে আবার ফুটিয়ে নিয়ে রসগোল্লাগুলো এক এক করে চিনি শিরার মধ্যে ছেড়ে দিলাম। চিনির রসে ফুটে যাওয়ার পরে দেখবে বন্ধুরা ছোট মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে। किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सेंध लागे দেখো আমি আগেই বলেছিলাম না এই ছোট মিষ্টিগুলো বড় আকার ধারণ করবে পরে। আমার কথাটা মিলে গেল না? এখন একদম সেই মিষ্টিগুলো কলকাতার রসগোল্লা হয়ে গেছে যেন। এবার গ্যাসটাকে বন্ধ করে মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে একটা প্লেটে একটা মিষ্টি বের করে নিয়ে টেস্ট করা যাক। মিষ্টিটা খুব সুন্দর নরম হয়েছে আর যেমন কালার তেমন সুন্দর ফ্লেভার। আহা, যেন কলকাতার রসগোল্লা। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে মিষ্টিগুলো।